আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক রিসেন্টলি একটি বড় ধরনের অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে। ব্যাংকিং ক্যাটাগরিতে কয়েকটা বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে। সেই অ্যাওয়ার্ডগুলো কি সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই বিষয়ে রিসেন্টলি একটি নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই নিউজটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন নিউজটা দেখা যাক। যে বড় সুখবর ইসলামী ব্যাংকের, জেনে নিন গ্রাহকরাও। এরকম শিরোনাম দিয়ে mtnews24.com এই নিউজটি এসেছে। এখানে বলা হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 2 বিভাগে মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 অর্জন করেছে। মাস্টার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ড ডোমেস্টিক এবং মাস্টার কার্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি সাথে কো-ব্র্যান্ডেড স্মার্ট পার্কিং কার্ড চালুর মাধ্যমে নতুন সেবা উদ্বোধনের জন্য এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন পুরস্কার অর্জন করেছে। গতকাল 16 নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টার কার্ড কর্তৃক ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে মাস্টার কার্ডের এদেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো ইসলামী ব্যাংক এরকম একটি অ্যাওয়ার্ড পেয়েছে কারণ কার্ড সার্ভিসে তারা এরকম একটি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এবং তারা সব দিক থেকে ভালো সার্ভিস দিচ্ছে বলেই ইসলামী ব্যাংক নতুন নতুন এরকম অ্যাওয়ার্ড অর্জন করছেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।